আমার কাছে R2 তে তিনটি রেখা আছে বা তিনটি লাইন আছে এবং আমি তাদের ছেদবিন্দু বের করতে চাই। তাহলে আমার প্রথম রেখাটি হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। পরের রেখাটি হচ্ছে x প্লাস 2y সমান হচ্ছে 1। তৃতীয়টি হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 4। তাহলে চলো এগুলোকে আমরা গ্রাফে আঁকি, মানে একটু দেখার চেষ্টা করি যেগুলো মানে যেটা করতে চাই সেটা দেখতে কিরকম হয়। আমি আমার লাইনগুলোকে y সমান mx প্লাস c এইভাবে দেখতে চাই। তাহলে মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস 2x প্লাস 2। আমি উভয় পক্ষে 2x বিয়োগ করে দিলাম। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি y সমান হচ্ছে 2x মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমার প্রথম লাইন। এরপর পরেরটা আমরা এভাবে লিখতে পারি 2y সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। অথবা এটাকে আমরা লিখতে পারি y সমান হচ্ছে মাইনাস হাফ এক্স যোগ হাফ। আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আমরা এই তৃতীয় সমীকরণটি করতে পারি। এটাকে আমি এখানে সরাসরি করতে পারি, যেটা হচ্ছে y সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস 4। মাইনাস এক্স প্লাস 4। তাহলে চলো এখন আমরা এগুলোকে গ্রাফে আঁকার চেষ্টা করি। তো গ্রাফে আঁকার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের অক্ষ বা অ্যাক্সিস গুলো আঁকতে হবে। তাহলে ধরি এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, যেহেতু আমরা এখানে x এবং y নিয়ে কাজ করছি। তারপরে আমার x অ্যাক্সিস আঁকতে হবে। তাহলে ধরি এইরকম হচ্ছে, এখানে হচ্ছে এটা আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তাহলে প্রথম লাইনটা হচ্ছে 2x মাইনাস 2, সুতরাং এটা y এর ছেদ হবে মাইনাস 2 এবং এটার ঢাল হবে 2, সুতরাং এটা খুব খাড়া ঢালের একটা রেখা হবে, যেটা দেখতে অনেকটা এই রকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লাইনটি। তাহলে আমাদের পরের রেখাটি কি? পরের লাইনটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হাফ প্লাস ওয়ান হাফ। তাহলে আমাদেরকে এখানে প্লাস ওয়ান হাফ যেতে হবে এবং মানে এরপর ঢাল হবে ওয়ান হাফ, অর্থাৎ এটা অনেক, এটা দেখতে অনেক এরকম হবে। এটা সম্ভবত এটার উপর অর্থোগোনাল হবে। তাহলে এটাকে যদি আঁকি, এটা দেখতে অনেকটা এই রকম হবে, অনেকটা এই রকম। এবং আমাদের শেষ রেখাটি হচ্ছে মাইনাস এক্স প্লাস 4। তার মানে আমরা y বরাবর 4 ঘর উপরে উঠবো, 4 ঘর প্লাসে থাকবে এবং মাইনাস এক্স, সুতরাং এটা এইরকম হবে, অনেকটা ঋণাত্মক ঢালের হবে অবশ্যই। সুতরাং এটা হবে এইরকম একটা রেখা। এখন আমরা এটার মানে এখানে বের করতে যাচ্ছি যে এমন একটা বিন্দু যেখানে তিনটা রেখা ছেদ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন কোনোই রেখা নেই বা এমন কোনো বিন্দু নেই যেখানে তিনটি রেখা ছেদ করে। এরা পরস্পরকে ছেদ করেছে, কিন্তু এমন কোনো বিন্দু নেই যেখানে এরা একসাথে ছেদ করেছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি এই অবস্থাটাকে, যেটা ওভার ডিটারমিন্ড, বা এরা অধিকতর মানে শর্ত প্রযোজ্য হয়েছে এদের উপর, অর্থাৎ ওভার কনস্ট্রেইনড, অর্থাৎ এদের এমন কোনো বিন্দু নেই। সুতরাং আমি যদি এদের সমাধান করতে যাই, আমি কোনো সমাধান পাবো না। তাহলে যেহেতু এটার সমাধান নেই, সুতরাং আমরা এটাকে বলতে পারি যে এই সমীকরণগুলো সমাধান নেই, এবং এদেরকে আমরা এখানে এভাবে লিখতে পারি। আমি এদেরকে এখানে এভাবে লিখছি, অর্থাৎ এটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখছি। তাহলে এটাকে খুব সাবধানে করতে হবে যেন ভুল না হয়। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সটি এখানে হবে, এবং এর সাথে গুণ হবে আমাদের ভেক্টর এক্স ওয়াই, এবং এটা সমান হবে এই ভেক্টরটি 2 1 4, এর সমান হবে এই ভেক্টরটি। তাহলে ম্যাট্রিক্সটি এখন ঠিকমতো করি। তাহলে প্রথম সমীকরণটি হচ্ছে 2x বিয়োগ 1y, সুতরাং এটা হবে 2 এবং মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এরপর আমাদের আছে 1 টাইমস x প্লাস 2 টাইমস y, অর্থাৎ এখানে 1 আর 2 হবে, এবং এর পরেরটা হচ্ছে 1 1, কারণ 1x যোগ 1y। এখন এই সমীকরণগুলোকে এভাবে ম্যাট্রিক্সে লেখা একই জিনিস, এবং আমরা জানি যে এটার কোনো সমাধান নেই। তুমি এটার সমাধান বের করার চেষ্টা করতে পারো, মানে তুমি অগমেন্টেড ম্যাট্রিক্স করতে পারো, তুমি রিডিউসড এশেলন ফর্মে নিতে পারো, তবে তুমি কোনো সমাধান পাবে না এই জিনিসটার, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স এবং সমান হচ্ছে বি। অথবা এটাকে আরেকভাবে বলা যায় যে আমাদের এ ম্যাট্রিক্সের বি আমাদের এ ম্যাট্রিক্সের কলাম স্পেসে নেই। এখন আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এই সমীকরণটির কোনো সমাধান নেই। এই যে সমীকরণটি ax সমান b, এটার কোনো সমাধান, এবং এটা আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি যে এই লাইনগুলো কোনোখানেই মানে ছেদ করে না। এবং তুমি বীজগণিতভাবে এটাকে সমাধান করার চেষ্টা করে দেখতে পারো, তখন তুমি পাবে 0 সমান 1, যেটা অবশ্যই অসম্ভব। তবে আমরা যেটা করতে পারি, আমরা ক্ষুদ্রতম বর্গের সমাধান বা লিস্ট স্কোয়ার সলিউশন বের করতে পারি। এবং আমরা এই লিস্ট স্কোয়ার সলিউশন বের করতে পারি এই সমীকরণের উভয় পক্ষে a ট্রান্সপোজ গুণ করে দিয়ে। তাহলে a ট্রান্সপোজ গুণ a গুণ আমাদের লিস্ট স্কোয়ার সলিউশন
সমান হচ্ছে A ট্রান্সপোজ গুণ B। অর্থাৎ আমরা আমাদের সবচেয়ে কাছাকাছি সমাধানটা বের করতে পারবো এটার জন্য। তাহলে চলো আমরা x এর জন্য বা x স্টারের জন্য সমাধান বের করি। তাহলে চলো প্রথমে A ট্রান্সপোজ গুণ A বের করি। সেটার জন্য আমাদের প্রথমে A ট্রান্সপোজ বের করতে হবে। A ট্রান্সপোজ হচ্ছে এরকম 2 1 1 2 1 1। এটা হচ্ছে A ট্রান্সপোজ। এবং A হচ্ছে এটা, অর্থাৎ 2 1 1 2 এবং 1 1। তাহলে এটা হচ্ছে A ট্রান্সপোজ A সমান হবে, আমাদের এখানে আছে একটা 2/3 এবং এখানে আছে একটা 3/2 ম্যাট্রিক্স। সুতরাং আমাদের ফলাফল ম্যাট্রিক্সটি হবে একটি 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 গুণ 2 অর্থাৎ 4 যোগ 1 গুণ 1 যোগ 1 গুণ 1। সুতরাং আমরা এখানে পাচ্ছি 4 যোগ 1 যোগ 1 অর্থাৎ 6। এরপর আমরা পাচ্ছি 2 গুণ -1, তারপর এখানে আছে 1 গুণ 2। সুতরাং এখানে -2 এবং 2 এরা কাটাকাটি চলে যাবে। সুতরাং আমাদের থাকছে 1 গুণ 1 অর্থাৎ এখানে হবে 1। এর পরের উপাদানও আমাদের একই জিনিস হয়। আমার এখানে আছে -1 গুণ 2 এবং এখানে আছে 2 গুণ 1। সুতরাং এরা কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের কাছে থাকছে 1 গুণ 1 অর্থাৎ এখানে হবে 1। এবং পরেরটিতে আমরা পাচ্ছি -1 গুণ -1 অর্থাৎ 1। তারপর হচ্ছে 2 গুণ 2 হচ্ছে 4। সুতরাং এখানে হচ্ছে 5 যোগ 1 গুণ 1 অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 6। তাহলে এটা হচ্ছে A ট্রান্সপোজ A। এখন প্রশ্ন হলো A ট্রান্সপোজ B সমান কত? তাহলে সেটা করি। আমাদের A ট্রান্সপোজ হচ্ছে 2 1 1 -1 2 1 এবং B হচ্ছে শুধুমাত্র একটা 3/1 কলাম ভেক্টর, যেটা দেখতে হচ্ছে এরকম 2 1 4। তাহলে দেখি এটা সমান কত হবে। আমাদের এখানে কি আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে আমাদের প্রথমটি হচ্ছে এটা হচ্ছে একটি 2/3 ম্যাট্রিক্স এবং পরেরটি হচ্ছে একটি 3/1 ম্যাট্রিক্স। সুতরাং এখানে আমরা ফলাফল হিসেবে পাবো একটি 2/1 ভেক্টর, একটি 2/1 ভেক্টর। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 গুণ 2 হচ্ছে 4 যোগ 1 গুণ 1 হচ্ছে 1 অর্থাৎ 4 যোগ 1 হচ্ছে 5 যোগ 4 গুণ 1। আচ্ছা, আমরা এটাকে লিখে করি তাহলে সুবিধা হবে। তাহলে এখন হচ্ছে 4 যোগ 1 যোগ 1 গুণ 4 হচ্ছে 4। সুতরাং যোগ 4। এবং পরেরটা আমরা পাচ্ছি 2 গুণ -1 গুণ 2 হচ্ছে -2, 2 গুণ 1 হচ্ছে 2 এবং 1 গুণ 4 হচ্ছে 4। সুতরাং A ট্রান্সপোজ B সমান হচ্ছে 9 এবং এটা হবে 4। তাহলে আমরা এখানের এই জিনিসটাকে এখন এভাবে লিখতে পারি যে A ট্রান্সপোজ A এটা হচ্ছে 6 1 1 6। এটা গুণ হবে আমাদের লিস্ট স্কয়ার সমাধান বা x স্টার, এবং এটা অবশ্যই আমাদের কলাম স্পেস A এর মধ্যে থাকবে এবং এটা সমান হচ্ছে A ট্রান্সপোজ B, যেটা হচ্ছে শুধুমাত্র ভেক্টর 9 4। তাহলে এখন এটার জন্য সমাধান বের করা আমাদের বেশ সহজ কাজ হয়ে যাবে, কারণ এবং এটা সমাধান আছে, কারণ এটা আমরা গত ভিডিওতে প্রমাণ করেছি যে এটা সমাধান আছে। তাহলে চলো আমরা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটি তৈরি করি। এখানে 6 1, তারপর এখানে একটা 9 আছে, তারপর নিচে 4 এবং এখানে 1 6। তাহলে চলো আমরা এই বাম পক্ষকে রিডিউস রো এশেলন ফর্মে নিয়ে যাই। আচ্ছা, প্রথম আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই সারিগুলোকে বদল করে দেবো, অর্থাৎ আমি এদেরকে সোয়াপ করব। এটাই তাহলে হচ্ছে আমার প্রথম সারি অপারেশন। এবং এটা করার কারণ হচ্ছে আমি এই নিচের একটাকে এই জায়গায় নিয়ে আসতে চাই, কারণ এটা পিভট এন্ট্রি। তাহলে 1 6 4 6 1 9। এখন চলো আমরা আমাদের দ্বিতীয় সারিকে দ্বিতীয় সারি বিয়োগ 6 গুণ প্রথম সারি দ্বারা প্রতিস্থাপন করি। তাহলে আমাদের প্রথম সারিটা একই থাকছে, অর্থাৎ 1 6 4। এটা আমরা পরিবর্তন করব না। এবং দ্বিতীয় সারিটি যেটা আমি মাত্র বললাম, আমি দ্বিতীয় সারিকে প্রথম সারি 6 গুণ থেকে বিয়োগ করে সেটা দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে আমরা প্রথমটা পাচ্ছি 6 বিয়োগ 6 গুণ 1 অর্থাৎ 6 বিয়োগ 6। সুতরাং এখানে হয়ে যাচ্ছে 0। পরেরটি হচ্ছে 1 বিয়োগ 6 গুণ 6 অর্থাৎ 1 বিয়োগ 36। সুতরাং এটা হচ্ছে -35। তারপরটা হচ্ছে 9 বিয়োগ 4 গুণ 6 অর্থাৎ 9 বিয়োগ 24। আচ্ছা, এটা আমাকে সবসময় খুব ঝামেলায় ফেলে দেয়। তাহলে 9 বিয়োগ 24, এটা হচ্ছে 9 বিয়োগ 24। সুতরাং এটা হবে -16। হ্যাঁ, এটা ঠিক আছে আশা করি। এটা হচ্ছে তাহলে -16। আচ্ছা, আমি একবার দেখে না আমি কোনো ভুল করেছি কিনা। 1 বিয়োগ 36 এটা হচ্ছে -35, ঠিক আছে। এবং 9 বিয়োগ 24 এটা -15, এটাও ঠিক আছে। তাহলে এখন চলো এই ডান দিকে করি।
এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় সারিকে -35 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম সারিটা একই থাকছে, অর্থাৎ 1 6 4, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এখানে -35 দ্বারা ভাগ করলে আমার প্রথম উপাদানটি হচ্ছে 0, দ্বিতীয় উপাদানটি হচ্ছে 1, কারণ আমরা -35 দ্বারা ভাগ করছি, এবং এখানে হবে -15 ভাগ -35, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 3/7। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 3/7। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, এটাকে সম্পূর্ণ রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যাই, সেটা আমার মনে হয় ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের দ্বিতীয় সারিকে অপরিবর্তিত রাখবো, অর্থাৎ 0 1 এবং 3/7, এবং প্রথম সারিকে আমি প্রথম সারি বিয়োগ 6 গুণ দ্বিতীয় সারি দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে সেটা করলে আমরা পাচ্ছি 1 বিয়োগ 0 গুণ 6, এটা হচ্ছে 1, এবং 6 বিয়োগ 6 গুণ 1, সুতরাং এটা হয়ে যাচ্ছে 0, এবং পরেরটি হচ্ছে 4 বিয়োগ 6 গুণ 3/7। তাহলে এটাকে করার জন্য আমরা, আচ্ছা ধরো 4কে আমরা ভগ্নাংশে প্রকাশ করি, 4 হচ্ছে 28/7, তাই না? হ্যাঁ, 4 হচ্ছে 28/7 বিয়োগ 6 গুণ 3/7, অর্থাৎ এটা হয়ে যাবে 18/7, এবং এটা বিয়োগ করলে আমরা পাবো 10/7। তাহলে চল এটা আমাদের এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 10/7। তাহলে এখন আমরা আমাদের সমাধানটা লিখতে পারি, এটা মোটামুটি করে ফেলেছি আমরা। তাহলে এখন x স্টার, এখানে এটা হচ্ছে আমাদের x স্টারের প্রথম উপাদান হবে। তাহলে এটাকে লিখে ফেলি, এখানে দাঁড়াও, এটা হচ্ছে x স্টার সমান হচ্ছে, অর্থাৎ এটার সমাধান হচ্ছে 10/7, এবং নিচে হচ্ছে 3/7। এখন আমি বলছি যে তুমি যদি x এর মান এই দুটি নাও, অর্থাৎ 10/7 এবং 3/7 নাও, তাহলে তুমি তোমার সমাধানের সবচেয়ে বেশি কাছাকাছি যাবে। তাহলে চলো দেখি গ্রাফে এটা কিরকম দেখায়। তাহলে চলো আমরা, আচ্ছা আগে x স্টারের মানটা লিখে ফেলি। x স্টার হচ্ছে, x স্টার সমান হচ্ছে 10/7 এবং 3/7, এটা লিখে ফেলি। x স্টার সমান 10/7 3/7। তাহলে আমাদের সবচেয়ে কাছাকাছি যে সমাধান, সেক্ষেত্রে আমাদের x এর মান হচ্ছে 10/7, অর্থাৎ 1-এর একটু বেশি, এবং আমাদের y এর মান হচ্ছে অর্ধেকের কিছু বেশি। তাহলে এটা দেখতে অনেকটা এই রকম হবে আমাদের সমাধান যেটা। এবং মানে আমরা একটু উপরে উঠে দেখি, যখন তুমি x এর মান এটা বসাবে, অর্থাৎ যখন তুমি x এর মান বসাবে 10/7 এবং y এর মান বসাবে 3/7, তখন তুমি এদের মান যদি বসাও, তখন তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে এদের বর্গের সমষ্টির সবচেয়ে ন্যূনতম মানটা তুমি পাবে, এদের বর্গের সমষ্টির সবচেয়ে ন্যূনতম মানটি। তাহলে চলো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে ব্যবধানটার কথা বললাম, যে ন্যূনতম ব্যবধান, সেটা আমরা এখন নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এই পুরো জিনিসটার মূল ধারণাটা কি? মূল ধারণাটা হচ্ছে a x স্টার এবং b এর ব্যবধানটা কমানো, অর্থাৎ a x স্টার বিয়োগ b, এদের দৈর্ঘ্যের যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কমানো। তাহলে চলো আমরা মানগুলো লিখে ফেলি। a x স্টার কত ছিল? a x স্টার ছিল, a x স্টারের মান ছিল কোথায় এটা? হ্যাঁ, এখানে a x স্টারের মান ছিল 9 4। তাহলে এটাকে লিখে ফেলি, a x স্টারের মান হচ্ছে 9 4। আচ্ছা দাঁড়াও, দুঃখিত, a x স্টারের মান 9 4 না, এটা তো a ট্রান্সপোজ x স্টারের মান। এটা তো আমাদের আসল ম্যাট্রিক্স a এর সাথে x স্টারের গুণফল ছিল না। তাহলে আমাদের ম্যাট্রিক্স এটা কোথায়, আমরা সেটা আগে বের করি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স a। তাহলে এটাকে এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 2 -1 1 2 1 1, এটা হচ্ছে আমাদের আসল a। এবং আমাদের x স্টার হচ্ছে 10/7 এবং 3/7। তাহলে এদের গুণফল কত হবে? তাহলে এখানে একটা ম্যাট্রিক্স এঁকে নেই, এখানে আমরা এদের গুণফলটা লিখব। তাহলে এটা হবে একটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে চলো এই গুণফলটা করে ফেলি। এখানে আছে 2 গুণ 10/7, অর্থাৎ এটা হচ্ছে 20/7। এরপর আছে -1 গুণ 3/7, সুতরাং এখানে হচ্ছে -3/7। এরপর আমরা পাচ্ছি, এর পরের মানটি হচ্ছে 1 গুণ 10/7, সুতরাং এখানে হবে 10/7 বিয়োগ 2 গুণ 3/7, অর্থাৎ -6/7। ওহো দুঃখিত, এটা তো প্লাস হবে, এটা তো মাইনাস না, এটা হবে প্লাস। তাহলে উপরের আমাদের হিসাবটা ঠিক আছে কিনা একবার দেখে নেই। হ্যাঁ, উপরে এটা এটা ঠিক আছে, এবং দ্বিতীয় উপাদানটির হিসাব, হ্যাঁ এটাও ঠিক আছে। এবং পরেরটি হচ্ছে আমাদের আর কিছু না, 10/7 যোগ 3/7। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স A, এবং এটা হচ্ছে আমাদের x স্টার। তাহলে এদের গুণফল সমান হচ্ছে, এখানে আমরা কত পাই চলো হিসাব করি। প্রথমে পাচ্ছি 17/7
দ্বিতীয়টি হচ্ছে 16/7 এবং শেষটি হচ্ছে 13/7। তাহলে আমরা এখানে এর ব্যবধানটা বের করতে চাচ্ছি, সুতরাং আমরা এখানে ax স্টার এর মানটা লিখব, যেটা হচ্ছে 17/7, 16/7 এবং 13/7, বিয়োগ হচ্ছে আমাদের আসল বি, যেটা হচ্ছে 2, 1, 4। তাহলে আমি এখন দাবি করছি যে এই যে আমরা মানটা এখান থেকে বের করব সেটাই হবে আমাদের ন্যূনতম দূরত্ব, কারণ এটা হচ্ছে আমাদের বি, আমাদের সাবস্পেসের উপর বি এর প্রজেকশন, যেটা আমরা আগে বের করেছিলাম, যেটা এখানে ছিল, এবং এখানে বি এর মান ছিল 2, 1, 4। তাহলে আমরা এখন হিসাব করি। তাহলে এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, এবং এটা সমান সমান যে ফলাফল সেটাও একটা দৈর্ঘ্য হবে। তাহলে আমরা, আচ্ছা ধরো এগুলোকে সবগুলোকে 7-এর সাপেক্ষে, আচ্ছা না থাকে, এটাকে মাথায় হিসাব করি। তাহলে এখানে দৈর্ঘ্য এবং এটা বিয়োগ করে আমরা পাবো 17/7 বিয়োগ 14/7। হ্যাঁ, 2 হচ্ছে 14/7, সুতরাং এটা হবে 3/7। এবং পরেরটি হচ্ছে 16/7 বিয়োগ 7/7, সুতরাং এটা হবে 9/7। এরপর আমরা পাচ্ছি 13/7 বিয়োগ 28/7, সুতরাং এটা হচ্ছে -15/7। তাহলে এটাই হচ্ছে সেই মান যেটা হচ্ছে ব্যবধান আমাদের আমাদের বি এর, যেটা আমাদের কলাম স্পেসে ছিল না, এবং আমাদের কলাম স্পেসের উপর তার প্রজেকশনের। তাহলে এখন আমরা যদি এটার দৈর্ঘ্য বের করি, তাহলে এটার দৈর্ঘ্য সমান হবে, এটা দৈর্ঘ্য হবে, আচ্ছা দাঁড়াও এখানে দৈর্ঘ্যগুলোকে বর্গ করে নিই, এটা দৈর্ঘ্য বর্গ নেই। তাহলে এটা সমান হবে 3/7 বর্গ হচ্ছে 9/49, 9/49 যোগ 9/7 বর্গ হচ্ছে 81/49, 81/49, এবং পরেরটা হচ্ছে -15/7। তাহলে এটা হচ্ছে, এটার বর্গ হচ্ছে -15 বর্গ কত, খুব সম্ভবত এটা 225। আচ্ছা আমি এটাকে হিসাব করে নিই, কারণ আমি এখানে চাচ্ছি না এই পর্যায়ে এসে কোনো ভুল করতে। তাহলে এটা 15 15 গুণ করলে হয় 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7, এবং এখানে আছে 150, সুতরাং এটা হচ্ছে 225। তাহলে এখানে হচ্ছে 200 যোগ 225 ভাগ 49, এটা যোগ করলে তাহলে আমরা কত পাই, এখানে 9 আর 81 যোগ করলে হয় 90, এবং 90-কে 225-এর সাথে যোগ করে দিলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 315। হ্যাঁ, 315। তাহলে এটা হচ্ছে 315/49, এবং আমরা যদি এটা ব্যবধানটা চাই তাহলে এখানে আমাদেরকে এর বর্গমূল নিতে হবে। তাহলে এখানে এটা, এটার বর্গমূল এবং এখানে এটার বর্গমূল, এদের বর্গমূল নিতে হবে, এবং এটাকে আমরা তাহলে এখানে লিখতে পারি 315-র বর্গমূল ভাগ হচ্ছে 7। এখন এই 315-কে মনে হয়, আমার মনে হয় সরল করা যাবে, এটা 9 দ্বারা 9 দ্বারা ভাগ করা যায়, সুতরাং আমরা এটাকে লিখতে পারি 3 গুণ 35-এর বর্গমূল ভাগ 7। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের সেই মান। মানে আমি তোমাকে এভাবে বলি যে, মানে তুমি R2 তে x এবং y এর জন্য, মানে এর চেয়ে যে মানই বসাও না কেন, এর চেয়ে কম কোনো মান তোমার পক্ষে পাওয়া সম্ভব না। তার মানে হচ্ছে আমাদের হিসেব অনুযায়ী আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বা সর্বোত্তম সলিউশন বা সমাধান আমাদের এই মানগুলোর জন্য, যেটা হচ্ছে x সমান হচ্ছে 10/7 এবং y সমান হচ্ছে 3/7। অর্থাৎ গ্রাফে দেখতে ঠিক অনেকটা এইরকম হবে, একটু হালকা ডান দিকে বাঁকানো। যাই হোক, তাহলে আমার মনে হয় তুমি এখন বুঝতে পারছো যে লিস্ট স্কয়ার পদ্ধতিটি খুব কার্যকর।